গত রবিবার রাইদের বাড়িতে চিকেন মোমো খাওয়ার পর থেকেই আমার এই ধরনের খাবার খেতে ভীষণ ইচ্ছে করছিল। প্রথমে ভেবেছিলাম বানাবো চিকেন রোল, কিন্তু সেসব প্রচণ্ড ঝামেলা বলে চটপট প্ল্যান করে ফেললাম ফুচকা খাওয়ার। আর সেই প্ল্যান মতোই ঝটপট ডেকে নিলাম কাবেরীকে। দুজনে মিলে একসঙ্গে গল্প করতে করতে আমি ফুচকাটা রেডি করে নিলাম। ওই যে কেনা ফুচকার পাপড়িগুলো পাওয়া যায়, ওটা এক প্যাকেট নিয়ে এসেছিলাম। তবে আলু, জল এগুলো সব আমি রেডি করেছি, যেরকম কলকাতা স্টাইলের ফুচকা বানাই ঠিক সেরকম করে। নিজের পছন্দ মতো বিভিন্ন রকমের মশলা, বেশি করে ঝাল, ভাজা গুঁড়ো, এমনকি মটর সেদ্ধও দিয়েছিলাম। আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে আমাদের ফুচকা এক্কেবারে যখন রেডি হয়ে গেল, তখন ব্যাপারটা অনেকটা এরকম এক্কেবারে পারফেক্ট ফুচকার দোকানের মতোই দেখাচ্ছিল। আর এই সমস্ত কিছু নিয়ে চলে গেছিলাম কাবেরীদের বাড়ি। আমাদের দুজনের এক্কেবারেই পাশাপাশি রুম, তাই ওদের বাড়িতে গিয়েই বসিয়েছিলাম ফুচকার আড্ডা। আর দেখলেন তো ফুচকা খেতে গিয়ে কী অবস্থা হলো। আর সঙ্গে শুরু হয়ে গেল আমাকে নিয়ে খুনসুটি করা। এই আমাদের ফুচকাওয়ালি, আমাদের ফুচকাওয়ালি ফুচকার পুর ভরছে। পুরো বাংলা নেপালি ফুচকাওয়ালি হয়ে গেছে এখন আমি। কাঞ্চি কাঞ্চি বইনি 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 ফুচকা দিন হলো ভালো। যাই হোক, ওরা কি বলছে পাত্তা না দিয়ে আমি আরও দুটো সিদ্ধ কাঁচা লঙ্কা ভালো করে আলুতে মেখে বেশ ঝালঝাল করে সবাইকে ফুচকা সার্ভ করতে লাগলাম। তেঁতুল জল আর আলুর টেস্টটা জাস্ট ওয়াও হয়েছিল। আমি, রাই, দেবায়নদা, কাবেরী সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতে ফুচকা খেলাম। নীল আজকে আমাদের আড্ডায় ছিল না, সেজন্য ওকে দেখতে পাচ্ছেন না। পরপর 2 সপ্তাহ রবিবারে এই ধরনের পার্টি করার পর এখন মাথায় ঘুরছে নেক্সট রবিবার কী বানাবো আর কী খাবো। যাই হোক, সেসব ভাবতে ভাবতে আজকের ফুচকা পার্টিটা কন্টিনিউ করি। আজকের মতো সবাইকে টাটা।